আর.জি. কর কাণ্ডে 10 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু হয়েছে। এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আজ থেকে কাজে যোগ দিচ্ছেন। অন্যদিকে অনশনে বসছেন দুজন জুনিয়র চিকিৎসক। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। ঋষি, দেখো, গতকাল আমরা যেমনটা দেখেছিলাম যে প্রতীকী অনশনে সামিল হয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা, এবং আজ থেকে তারা কর্মবিরতি ছেড়ে কাজে যোগ দিচ্ছেন এবং দুজন করে জুনিয়র চিকিৎসক তারা গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসছেন বলে জানা যাচ্ছে। বিস্তারিত কি খবর রয়েছে? একদমই অনন্যা, তোমাকে জানিয়ে দিই যে বেশ কিছুদিন ধরে 58 দিন ধরে যে জুনিয়র ডাক্তাররা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যে কর্মবিরতি করেছিলেন তা কিন্তু প্রত্যাহার করে নিয়ে কিন্তু অবশেষে আজ থেকে কিন্তু ওপিডি এবং আউটডোরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু জুনিয়র চিকিৎসকরা কিন্তু রোগী পরিষেবা দিতে শুরু করেছে। অন্যদিকে জানিয়ে দিই যে গতকাল তারা কিন্তু প্রতীকী একটি অবস্থান করেছিলেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের যে ইমার্জেন্সি গেট রয়েছে সেখানে। তবে আজ কিন্তু তারা কিন্তু দুজন চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই আমরণ অনশনে বসে গিয়েছেন, যে মধ্যে নাম রয়েছে সৌভিক ব্যানার্জি, ইন্টার্ন ডেন্টাল, এবং অলোক দেব বর্মা। তারা কিন্তু ইতিমধ্যেই অনশনে বসে রয়েছেন। সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি একটু, যে তারা যে অনশনে বসেছে সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু এখানে জুনিয়র চিকিৎসকেরা কিন্তু রয়েছেন এবং তারা কি জানাচ্ছেন এবং কি বলবেন সে বিষয়ে আমি একটু কথা বলার চেষ্টা করবো। সবাইকে বলছি আমি, দেখুন, আমরা যেটা কালকে আমরা অ্যানাউন্স করেছিলাম যে আমাদের 22 জন ডক্টর আমরা 24 ঘন্টার জন্য একটা সিম্বলিক হাঙ্গার স্ট্রাইকে বসেছি। 24 ঘন্টার পর আমরা এই মঞ্চ থেকে দুজনের নাম ডিসক্লোজ করব যারা ইনডিফিনিট টাইম পিরিয়ডের জন্য হাঙ্গার স্ট্রাইকে যাবে। সেই কথার সূত্র ধরেই আমরা আজকে সকাল 11টার সময় দুজনের নাম ডিসক্লোজ করেছি। তার একজন হচ্ছে ডক্টর অলোক কুমার ভার্মা, ফার্স্ট ইয়ার জুনিয়র রেসিডেন্ট ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, আর একজন ডক্টর সৌভিক ব্যানার্জি, ইন্টার্ন ডক্টর, নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ। এনারা ইনডিফিনিট টাইম পিরিয়ডের জন্য এখন অব্দি হাঙ্গার স্ট্রাইক কন্টিনিউ করে। আজ থেকে সমস্ত রকম ইলেকটিভ এমার্জেন্সি সার্ভিসেস আমাদের কলেজে জুনিয়র ডক্টররা অংশগ্রহণ করছে। তার মধ্যে আইপিডি, ওপিডি সার্ভিসেস, সব রকম এমার্জেন্সি ইলেকটিভ ওটি, সব রকম জায়গাতে জুনিয়র ডক্টরদের ইনভলভমেন্ট থাকবে। ইতিমধ্যেই তুমি দেখতেই পাচ্ছ যে জুনিয়র চিকিৎসকরা যারা দুজন তারা অনশনে বসেছেন এবং তাদের সাথেও কিন্তু ইতিমধ্যেই সিনিয়র যারা ডাক্তাররা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে তাদের কিন্তু পাশে রয়েছে, সেটাই চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। তবে জানিয়ে দিই যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবি যতদিন পর্যন্ত মানা না হবে ততদিন কিন্তু এই অনশন চলবে বলে তারা জানিয়েছেন। অনন্ত, অনেক ধন্যবাদ ঋষি আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। কলকাতার ধর্মতলায় যে প্রতীকী অনশন চলছে এবং সেখানে ইতিমধ্যেই 6 জন জুনিয়র চিকিৎসক তারা আমরণ অনশন শুরু করেছেন। অন্যদিকে সিনিয়র চিকিৎসকরাও তাদের সেই অনশনে যোগ দিয়েছেন এবং শিলিগুড়িতেও দেখা যাচ্ছে একই ছবি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল প্রতীকী অনশনে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা এবং আজ থেকে দুজন জুনিয়র চিকিৎসক তারা অনশনে বসেছেন এবং যেমনটা জানা যাচ্ছে এবং বাকি যে সমস্ত জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে।